আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। আমাদের আজকের টিউটোরিয়ালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে লিস্ট কস্ট পাথ অ্যানালাইসিস। এটা সাধারণত আমরা ওইসব ক্ষেত্রেই করে থাকি যেখানে আমার দুইটা পয়েন্ট দেওয়া থাকে, একটা হয় অরিজিন বা সোর্স এবং অন্যটি হয় ডেস্টিনেশন। তো এ ধরনের কেসের ক্ষেত্রে আমাদেরকে যদি রুট অল্টারনেটিভ রুট বলে থাকে অনেক সময়, যে ফাইনাল সাইড বা অরিজিন থাকবে এবং একটা ডেস্টিনেশন থাকবে, এদের মাঝখানে একটা লিস্ট কস্ট পাথওয়ে খুঁজে বের করতে হবে। তো এই ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা সাধারণত এই ওয়েটা ফলো করি। তো এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ফ্লো। এই মডেলটা যদি আমরা ফলো করি তাহলে ডিরেক্টলি আমরা কাজটা আউটপুট পেয়ে যেতে পারি। আর এই ইমেজ ফাইলটা অবশ্যই আমার টিউটোরিয়ালের সাথে আমার চ্যানেলে দেওয়া থাকবে লিঙ্ক। তো আপনার ইচ্ছে করলে এটাও সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা শুধুমাত্র এই ইমেজটা দেখে জাস্ট ওয়ার্ক ফ্লোটাকে যদি ফলো করেন, আমার মনে হয় খুব সহজেই আপনারা আউটপুটটা পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি ArcGIS আর্ক ম্যাপে। তো আর্ক ম্যাপে আমরা বরাবরই যে কাজটা সবার আগে করে থাকি, প্রথম কাজই হচ্ছে ফোল্ডার কানেক্ট করা। তো ফোল্ডারটা কানেক্ট করব। এখানে সহজ হয় হচ্ছে আমি যদি আমার ফোল্ডারটা কপি করছি, ওখান থেকে অ্যাড্রেস বার থেকে আমি অ্যাড্রেসটা কপি করলাম, দেন এখানে যদি ফোল্ডারে পেস্ট করে দিই তাহলে এটা কানেক্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার ফোল্ডার। তো এই ফোল্ডারে এটা হচ্ছে আমার সোর্স ডেটা। দেখেন আমি যদি এক্সট্রাক্ট করি, এখানে অনেকগুলো একটা রাস্টার ফাইল প্লাস বাকিগুলো ভেক্টর ফাইল দেখতে পাচ্ছি। তো এখানে আমি আউটপুটের জন্য নতুন আর একটা ডেটাবেস তৈরি করে নিতে পারি। আমি নাম দিলাম ধরেন অ্যানালাইসিস। ওকে। আচ্ছা, ফোল্ডার কানেক্টের পরে সেকেন্ড যে কাজটা আমরা করি, আমরা এনভায়রনমেন্টে যাব, ওয়ার্ক স্পেসটা আমি ওইটাই কপি করে দিয়ে দিলাম। অবশ্যই এক্ষেত্রে আমাকে এখানে জিডিবি ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যানালাইসিস এখানে হচ্ছে আমার স্ক্র্যাচ ওয়ার্ক স্পেস, মানে আমি যে কাজগুলো করবো এগুলো সেভ হবে অ্যানালাইসিস ডট জিডিবিতে। আচ্ছা, এরপর আমাকে যেটা করতে হবে, প্রসেসিং এক্সটেন্টে গিয়ে লিস্ট কস্ট পাথ অ্যানালাইসিস ল্যান্ড ইউজ, কারণ ম্যাক্সিমাম এরিয়া কভার করছে ল্যান্ড ইউজটা। সো ল্যান্ড ইউজকে আমরা ম্যাক্সিমাম এক্সটেন্ট ধরে নিব, দেন ওকে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি ওয়ার্কফ্লোটা ফলো করি, প্রথমে রোড এবং রেল এই দুইটা লেয়ার আমার ডেটাবেজে দেওয়া আছে। আপনি যদি দেখেন, একটা হচ্ছে চিটাগং রেল এবং আরেকটা হচ্ছে চিটাগং রোডস। তো স্বাভাবিকভাবে আমরা যখন একটা নতুন করে পাথে ক্যালকুলেশন করব, আমরা চেষ্টা করব যে জায়গাতে রেল বা রোড নেই এরকম একটা স্পেসকে খুঁজে বের করতে। তো স্বাভাবিকভাবে আমার যেখানে রেল বা রোড অলরেডি এক্সিস্ট করছে সেখানে আমার নতুন করে কোনো রুট তৈরির প্রয়োজন না। তো এ কারণে আমাকে অবশ্যই এই রেল এবং রোড এই দুইটা লেয়ারকে ব্যবহার করতে হবে। এবং চিটাগং ডিএম যে রাস্টার ফাইলটা আছে এটাকে আমরা ব্যবহার করব স্লোপ ক্যালকুলেশনের জন্য, কারণ আমরা জানি যে চিটাগং একটা হিলি রিজিয়ন। তো সেক্ষেত্রে স্লোপের ইনফ্লুয়েন্স অনেক বেশি। তো আমাকে অবশ্যই এমন একটা জায়গা দিয়ে রাস্তাটা করতে হবে যেখানে স্লোপ অ্যাঙ্গেলটা বা গ্রেডিয়েন্টটা তুলনামূলক কম, কারণ যদি আমার গ্রেডিয়েন্ট বেশি হয় অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বেড়ে যাবে এবং সেক্ষেত্রে ওই ধরনের রোড করাটা অনেক কস্টলিও হয়ে যায় বটে। তো এই হচ্ছে আর আজকে আমাদের কাজের রোড ম্যাপ আমরা এভাবে ফলো করব। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, যদি ওয়ার্কফ্লোটা দেখাই, রোড এবং রেল এদেরকে ইউক্লিডিয়ান ডিসটেন্স দিয়ে দেন আমরা এগুলোকে রিক্লাসিফাই করব। তো আমি চলে যাচ্ছি ইউক্লিডিয়ান ডিসটেন্স। এটা আছে হচ্ছে স্পাশাল অ্যানালিস্ট টুলের ভিতরে ডিসটেন্স অ্যান্ড ইউক্লিডিয়ান ডিসটেন্স। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। স্পাশাল অ্যানালিস্ট টুল, দেন হচ্ছে ডিসটেন্স, দেন তার আন্ডারে রয়েছে ইউক্লিডিয়ান ডিসটেন্স। তো ডাবল ক্লিক করলাম, দেন সোর্স ডেটা দিতে বলেছে। আমি ফোল্ডারে যে আমার ফার্স্টে যে আমি রোডটা দিই চিটাগং এর রোডস, দেন আউটপুট নেম দিব হচ্ছে রোড ডিস্টেন্স রাস্টার, রোড ডিস্টেন্স রাস্টার। দেন যদি ওকে দিই, ডান। এরপর আমাকে যেটা করতে হবে, একইভাবে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স দ্বারা
রেল কে ক্যালকুলেট করব। একই প্রসেস ফলো করে এবার জাস্ট রেল ফিচারটাকে সিলেক্ট করে দিলাম, নাম দিয়ে দিব হচ্ছে রেল ডিসটেন্স রাস্টার। রেল ডিসটেন্স রাস্টার, দেন ওকে। আমার এটা ইউক্লিডিয়ান ডিসটেন্স হয়ে গেল। এখন এ পর্যায়ে আমি যে কাজটা করব, আমার রিক্লাসিফাই গুলো করার আগে আমাকে স্লোপের যেহেতু রিক্লাসিফাই করতে হবে, আমার মনে হয় স্লোপটা ক্যালকুলেট করে নেওয়াই ভালো। আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে সারফেস টুল। স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে রয়েছে সারফেস টুল। সারফেস টুল এর রয়েছে স্লোপ। তো ডাবল ক্লিক করলাম স্লোপের উপরে। ইনপুট রাস্টার হবে হচ্ছে আমার চিটগং ডেম। এটা আমি নাম দিয়ে দিলাম হচ্ছে শুধুমাত্র স্লোপ চিটাগং, দেন ওকে। তো আমার চিটগং এর একটা স্লোপ সে ক্যালকুলেট করে দিয়েছে। আচ্ছা, রিক্লাসিফাই করার আগে আরো একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে আমার যে ল্যান্ড ইউজ ফাইলটা দেওয়া আছে, আমি যদি ক্যাটালগে দেখাই ল্যান্ড ইউজ, এটা হচ্ছে একটা পলিগন ফাইল। তো আমাকে এখানে এই ল্যান্ড ইউজটাকে ব্যবহার করে রাস্টারে কনভার্ট করতে হবে। এই জন্য আমরা সরাসরি চলে যাবো কনভার্সন টুলে, টু রাস্টার। আমরা এটাকে পলিগন টু রাস্টার করব। আমি আপনাদেরকে রোডে দেখাই দিচ্ছি। ফার্স্টে আমরা কনভার্সন টুলে যাব, দেন চলে যাব হচ্ছে টু রাস্টার, যেহেতু আমরা রাস্টারে কনভার্ট করতে যাচ্ছি। দেন যাব হচ্ছে পলিগন টু রাস্টার, যেহেতু পলিগন থেকে আমরা কনভার্ট করব। সো পলিগন টু রাস্টারে ডাবল ক্লিক করে ইনপুট ফিচার হবে আমার ল্যান্ড ইউজ। দেন ভ্যালু ফিল্ড এখানে আমাকে দিয়ে দিতে হবে ল্যান্ড ইউজ। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা আমাদের অনেকে আমরা ভুল করে থাকি। যদি ভ্যালু আইডি দিয়ে পরবর্তীতে যখন আমরা ওয়েটেড ক্লাস করতে যাব তখন ঝামেলা হবে। সো আমাকে এখানে অবশ্যই ল্যান্ড ইউজটা সিলেক্ট করে দিতে হবে, এই জিনিসটা যেন আমাদের ভুল হয়ে না যায়। আচ্ছা, আমরা এটাকে নাম দিলাম ল্যান্ড ইউজ। দেন ওকে। আমরা ল্যান্ড ইউজকে রাস্টারে কনভার্ট করার পরে আমরা যদি ক্যাটালগে যাই, দেখব যে আমার ল্যান্ড ইউজ রাস্টার ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো এরপর আমাকে যে কাজটা করতে হবে, স্লোপ ক্যালকুলেশন করে ফেলেছি। দেন আমরা রোড ডিসটেন্স রাস্টার করা হয়েছে, রেল ডিসটেন্স রাস্টার করা হয়েছে এবং ল্যান্ড ইউজও করে ফেলছি। এখন আমরা জাস্ট এগুলোকে রিক্লাসিফাই করে দেন ওয়েটেড ওভারলে করব। তো চলে যাব রিক্লাসিফাইতে। আচ্ছা, স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে আমরা রিক্লাস একটা অপশন রয়েছে টুল, রিক্লাস টুল ব্যবহার করে রিক্লাসিফাই করতে পারি। তো রিক্লাসিফাইতে যে আমি প্রথমে ইনপুট রাস্টার দিচ্ছি রোড। আচ্ছা, রিক্লাসিফাইতে আমাকে মনে রাখতে হবে আমার এই ভ্যালুগুলো রিভার্স করে দিতে হবে। কেন রিভার্স করব, এটা হচ্ছে প্রশ্ন। রিভার্স আমরা এজন্যই করে থাকি যে এখানে আমরা ভ্যালুকে লেভেল করি, সাচ অ্যাজ আমার এখানে যে ভ্যালুগুলো আছে, যেমন ধরেন 4962, দেন আস্তে আস্তে এখান থেকে বেড়ে এখানে 39,703 এবং এভাবে আরো কন্টিনিউয়াসলি বেড়ে গেছে। তো আমরা এখানে সবচাইতে কম ভ্যালুটাকে বেশি লেভেল করছি। এর কারণ হচ্ছে যে আমি চেষ্টা করতেছি রোড থেকে যতটুকু সম্ভব দূরে যেয়ে আমি নতুন রোডটা তৈরি করব। তো আমি যদি এখানে সর্বনিম্ন ভ্যালুকে ম্যাক্সিমাম ভ্যালু দিই, তার মানে আমার সবচাইতে দূরের বস্তুটাকে আমি গুরুত্ব দিচ্ছি। তো এক্ষেত্রে আমার যে আমি চাচ্ছি যে রোড থেকে দূরে আর একটা রোড করবো, সেক্ষেত্রে আমাকে রিভার্স করাটাই সবচাইতে যুক্তিযুক্ত। তো রিক্লাস রোড নামে আমি এই ফাইলটাকে সেভ করে দেব, রিভার্স করে দিয়েছি, দেন ওকে। কমপ্লিট। দেন আবার রিক্লাসিফাই করব হচ্ছে রেলকে।
রেল, এটাও আমি যেহেতু চিন্তা করতেছি যে আমার অলরেডি যেখানে একটা এক্সিস্টিং রেল রোড রয়েছে সেখানে আমি রোড করবো না, আমি চেষ্টা করব এক্সিস্টিং রেল রোড থেকে যথাসম্ভব দূরে করার জন্য। এবং সেক্ষেত্রে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে, রিভার্স নিউ ভ্যালুস আমরা দিব, এবং রিভার্স নিউ ভ্যালুস দেওয়ার পরে আমি এটাকে আউটপুট মেনুতে দিয়ে দিলাম রিপ্লেস রেল, দেন ওকে। আচ্ছা, আরেকটা রিক্লাস আমাকে করতে হবে, সেটা হচ্ছে স্লোপকে স্লোপ। স্লোপের ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখতে হবে যে যেখানে আমার স্লোপ সবচেয়ে কম ডেফিনেটলি আমার রোডটা সেখানে হবে, আর যেখানে স্লোপ সবচেয়ে বেশি সেখানে আমার রোড হবে না। সেক্ষেত্রে দেখেন আমার সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 0.85589, তো এটাকে আমি রিভার্স করে দিলাম ভ্যালু 9, এবং পরবর্তী যেগুলো রয়েছে এবং সবচেয়ে বেশি ভ্যালু মানে 36 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ঢাল। তো সেক্ষেত্রে আমি এটাকে একবারে লোয়েস্ট ভ্যালু দিলাম, এবং আউটপুট নেমটাকে কারেকশন করে রিক্লাস স্লোপ, দেন ওকে। ব্যাস, রিক্লাসিফাই কমপ্লিট। এখন আমাকে যে কাজটা করতে হবে, আচ্ছা রিক্লাসিফাই তিনটে করা শেষ। এখন আমি জাস্ট আমার আউটপুট ল্যান্ড ইউজ রাস্টার ফাইল রয়েছে, রিক্লাস স্লোপ করা হয়েছে, রিক্লাস ডিসটেন্স করা হয়েছে, রিক্লাস রেল ডিসটেন্সও করা হয়েছে। দেন আমরা এটাকে ওয়েটেড ওভারলে করব। সরি, এখানে ফ্লোচার্টে একটু ভুল আছে, আমি এটাকে কারেকশন করে দিই। আমরা রিক্লাসিফাই করার পরে আমার কাছে এখন এই চারটা ফাইলই রয়েছে, ল্যান্ড ইউজ আছে, দেন রিক্লাস স্লোপ করা আছে, রিক্লাস রোড ডিসটেন্স আছে, রিক্লাস রেল ডিসটেন্স আছে। দেন এই চারটাকে আমি একসাথে ওয়েটেড ওভারলে করে দেন কস্ট সারফেস হিসেবে একটা আউটপুট পাবো। আমি চলে যাব ওভারলে অপশনে। আমাদের আজকে এই অ্যানালাইসিসের সবগুলো কাজই কিন্তু আমরা করছি মূলত স্পেশাল অ্যানালিস টুল ব্যবহার করে, আর এর বাইরে আমরা জাস্ট কনভার্সন টুলটা ব্যবহার করছি এখন পর্যন্ত। তো ওভারলেতে যে আমাকে করতে হবে ওয়েটেড ওভারলে, ওভারলে দেন হচ্ছে ওয়েটেড ওভারলে, ক্লিক করে আচ্ছা আমাকে দিতে হবে এটা 1 to 10 পর্যন্ত বাই 1 1 1 করে। আচ্ছা এটা দিয়ে দেন আমি ফার্স্ট অ্যাড করব হচ্ছে ল্যান্ড ইউজ, এখানে আমাকে দিয়ে দিতে হবে ল্যান্ড ইউজ, দেন ওকে দিলে আমার ল্যান্ড ইউজটা চলে আসলো। তারপরে আপনি দিবেন স্লোপ, দেন ওকে, দেন রোড, অ্যান্ড ফাইনালি দিব রেল। ওকে, এখন আমাকে দিতে হবে ইনফ্লুয়েন্স। পার্সেন্ট ইনফ্লুয়েন্স বলতে আসলে বোঝায় যে আমি আমার এখন যে চারটা লেয়ার আছে, চারটা লেয়ারে আমি কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমি রোডটাকে বা পাথওয়েটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যেহেতু আমরা হিল এরিয়া নিয়ে কাজ করছি, চিটাগাং একটা হিল এরিয়া আমরা সবাই জানি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই স্লোপ ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি হবে, কারণ ওইখানে আমার যেহেতু এলিভেশন এবং রিলিফের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়ে গেছে। অনেক হাই এরিয়া যেমন আছে একইভাবে লো এরিয়াও আছে, তো এগুলো মিলিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমার জন্য বেটার ওয়ে কোনটা হতে পারে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা স্লোপকে বেশি ইনফ্লুয়েন্স দিব, সেক্ষেত্রে এটাকে আমরা 35% দিতে পারি। 35% যদি করি, এখানে ক্রস আসুক সবগুলো ইনফ্লুয়েন্স ঠিক করে দিলে এইটা আর থাকবে না। আচ্ছা, স্লোপকে দেওয়ার পরে আমরা ইনফ্লুয়েন্স দিতে পারি হচ্ছে আমার ল্যান্ড ইউজ। অবশ্যই আমাকে মনে রাখতে হবে আমি যেহেতু চট্টগ্রাম একদিকে যেমন সেটা ফরেস্ট এরিয়া, হিলি এরিয়া, প্রচুর পরিমাণ গাছপালা আছে, আমি তো গাছপালা নষ্ট করে আমি শুধু যদি রোড করে যাই তাহলে এনভায়রনমেন্টের স্টুডেন্ট হিসেবে এটা আমাদের জন্য আসলে প্রপার প্ল্যানিং হবে না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই ল্যান্ড ইউজকে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি 35-এর পরে এটাকে আমি ল্যান্ড ইউজকে যদি দিয়ে দিই 20%,
রয়ে গেল হচ্ছে 45%। আমি রোডকে দিলাম হচ্ছে, যেহেতু রোড থেকে আমি দূরে করতে চাচ্ছি, সো রোড দিলাম হচ্ছে 25%। আর ফাইনালি আমি রেলকে দিয়ে দিব হচ্ছে বাকি 20%, 100। আমার সাম অফ ইনফ্লুয়েন্স 100 কমপ্লিট। আচ্ছা, এখন আমাকে যেটা দেখতে হবে ল্যান্ড ইউজ। এখানে আমি ল্যান্ড ইউজ ব্রিক ফিল্ড, ব্রিক ফিল্ডে আমি লোড করবো কিনা এটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি ব্রিক ফিল্ডের ভ্যালু দিয়ে দিলাম ধরেন 4। দেন ওয়াটার বডি আমি অন্যান্য সময় আমরা ওয়াটার বডিকে রেস্ট্রিক্টেড দিই, কিন্তু আমরা জানি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী রিভার পড়ে, সো আপনি এটাকে রেস্ট্রিক্টেড দিতে পারবেন না, কারণ রেস্ট্রিক্টেড দেওয়া মানে এটাকে সে কাউন্টই করবে না, একেবারেই গণনায় আনবে না। বাট আমরা রেস্ট্রিক্টেড, আমরা তাকে লোয়ার ভ্যালু দিব, মানে তাকে আমি চেষ্টা করছি ওয়াটার বডিকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা অ্যাভয়েড করে চেষ্টা করব যে যতটুকু ন্যারো এরিয়া দিয়ে আমরা ওয়াটার বডি ক্রস করতে পারি। আচ্ছা, বিচ হতে পারে, যেহেতু এখন আমাদের কক্সবাজারে মেরিন ড্রাইভ হয়েছে, সো এটা ইট উড বি পসিবল, যদিও ওইখানে অনেক সাস্টেনেবিলিটি ব্যাপার থাকে, যে জোয়ার এবং ওশান ক্লাইমেটের সাথে ওটা কতটুকু করতে পারবে। তারপরে আমি এটাকে দিয়ে দিলাম 2, মানে তুলনামূলক ওয়াটার বডি থেকে এটা ইনফ্লুয়েন্সটা একটু বেশি থাকবে। দেন ফরেস্ট এরিয়াকে আমি 2 দিলাম, এগ্রিকালচারাল এরিয়াকে আমি 3 দিলাম, মাঠ ফ্ল্যাটকে আমি 1 দিচ্ছি। ভেজিটেশন নর্মাল ভেজিটেশনকে আমি করতে পারি, সেক্ষেত্রে এটাকে লেভেল আমি যদি 4 দেই, 4 বা 5 দেই। দেন এগ্রিকালচারাল ল্যান্ড, আমি এগ্রিকালচারাল ল্যান্ড নষ্ট করতে চাই না, সেক্ষেত্রে আমি এটাকে ভ্যালু দিতে পারি 1 দিলে অবশ্য অনেক কম হয়ে যায়, সেক্ষেত্রে 2 দেওয়া যেতে পারে। রিভার 1, রিভার ব্যাংক 1, এগুলো একবারে লেস ইম্পর্টেন্ট আমার কাছে। বিল্ড আপ এরিয়া বলতে সেখানে অলরেডি একটা আরবান এরিয়া বুঝাচ্ছে, তার মানে সেখানে একটা লোকালিটি রয়েছে। তো ডেফিনেটলি আমি যে রোডটা করব, আমি চেষ্টা করব যে সেটা আমার এমন একটা আরবান এরিয়া দিয়ে রোডটা যাক যেখানে আগে থেকে এক্সিস্টিং রোড নেই। তো সেক্ষেত্রে এটাকে আমি ম্যাক্সিমাম লেভেল দেবো, আমি এটাকে 6 দিলাম, এবং সল্ট প্যানকে 2 দিয়ে দিলাম। আচ্ছা, দেন আমি নিচেরগুলোকে একটু চেক করি, যদি 1 to 10 ঠিক আছে, দেন এটাও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি নামটা দিয়ে দিলাম কস্ট সারফেস। কস্ট সারফেস হবে হচ্ছে আমার আউটপুট। দেন ওকে। আচ্ছা, হয়ে গেল, এটা হচ্ছে আমার কস্ট সারফেসের আউটপুট। এরপর আমাকে যেটা করতে হবে, কস্ট সারফেসকে আমি আমার কস্ট ডিসটেন্সটা ক্যালকুলেট করব। সেটার জন্য আমাকে কস্ট ডিসটেন্স টুলই আছে, আমরা টুলটাই ব্যবহার করতে পারি। আমরা স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে ডিসটেন্সে যাব, দেন কস্ট ডিসটেন্স, ইনপুট রাস্টার আর ফিচার সোর্স ডেটা। এখানে আমাকে দিতে হবে হচ্ছে অরিজিন, মানে যেখান থেকে আমি আমার যাত্রাটা শুরু করতে চাচ্ছি। ইনপুট কস্ট রাস্টার, দ্যাট মিন্স কস্ট সারফেস, যেটা আমরা আগের আউটপুট থেকে পেয়েছি। দেন হচ্ছে আমার আউটপুট হবে হচ্ছে কস্ট ডিসটেন্স, এন্ড এখানে লাস্টে একটা আছে আউটপুট ব্যাকলিংক রাস্টার, এটা আমরা অনেকে দিই না, এটা যদিও অপশনাল, বাট এটা আমাদেরকে ইনস্ট্রাকশন অনুযায়ী এটা দিতে হবে। তো ব্যাকলিংক রাস্টার আমরা ডাইরেক্ট এটাকে কপি করে নিয়ে আসতে পারি, কপি, বাট আমি এটার সাথে এটাকে যেন আইডেন্টিফাই করতে পারি, জন্য আপনি নামটাকে একটু চেঞ্জ করে দেন, এটাকে একটু শর্ট ফর্ম করে দিলাম কস্ট লিস্ট। দেন ওকে, হয়ে গেছে। কস্ট সার্ভিসে করে কস্ট ডিসটেন্স করে ফেলছি, এখানে দুইটা আউটপুট, একটা মেইন আউটপুট আর একটা ব্যাকলিংক আউটপুট। দেন মেইন আউটপুট, ব্যাকলিংক আউটপুট এবং ডেস্টিনেশন, মানে আমরা যাত্রা শুরু করছি অরিজিন টার্ম যেমন আমরা এখানে ইনপুট হিসেবে দিয়েছি, বাট কস্ট পাথ অ্যানালাইসিসের ক্ষেত্রে ফাইনালি যে আউটপুট বের করার জন্য আমাকে ডেস্টিনেশনটা দিতে হবে। তিনটা ফাইল দিয়ে কস্ট পাথ ক্যালকুলেট করলে আমার আলটিমেটলি ফাইনাল আউটপুট পেয়ে যাব। এজন্য আমাকে চলতে হবে এখন কস্ট ডিসটেন্সের পরেই রয়েছে কস্ট পাথ, এই টুলটা ব্যবহার করব।
ইনপুট রাস্টার অর ফিচার ডেস্টিনেশন ডেটা, তাহলে আমি এখান থেকে আমার ডেস্টিনেশন যে পয়েন্ট ফিচারটা দেওয়া আছে এটা অ্যাড করে দিলাম। ইনপুট কস্ট ডিসটেন্স রাস্টার, এটা হচ্ছে আমার আউটপুট যেটা কস্ট ডিসটেন্স। দেন ব্যাকলিংক রাস্টার, আমি ব্যাকলিংক রাস্টারটা শুধুমাত্র শর্ট ফর্মে সেভ করেছিলাম কস্ট ডিস্ট হিসেবে, এবং আউটপুট রাস্টার আউটপুট হবে হলো কস্ট পাথ। দেন ওকে। আচ্ছা, আমার একটা রোড ক্যালকুলেট হয়ে গেছে, যে আমি একটা রুট দেখতে পাচ্ছি। এখন যদি আমি আদার্স গুলোকে আনচেক করে দিই, এটা হচ্ছে আমার আউটপুট। তো আমাদেরকে সাধারণত বলা হয়ে থাকে যে এক্সিস্টিং রোড নেটওয়ার্কে এই রোডটাকে উপস্থাপন করতে হবে। তো এখানে দেখেন এটা হচ্ছে আমার একটা রাস্টার ফাইল, পিক্সেল ভ্যালু আকারে আছে। আমরা অবশ্যই তাহলে ভেক্টরে কনভার্ট করতে হবে, এজন্য আমরা কনভার্সন টুলে আবার চলে যাব। কনভার্সন টুল, আমরা রাস্টার থেকে কনভার্ট করব ফ্রম রাস্টার, দেন এটাকে রাস্টার টু পলিলাইন, যেহেতু এটা রোড হবে সো এটা হবে হচ্ছে এটা পলিলাইন। ইনপুট রাস্টার হবে হচ্ছে আমার কস্ট পাথ, আমি এটাকে আউটপুট নেম দিলাম হচ্ছে ফাইনাল আউটপুট হিসেবে, ফাইনাল আউটপুট। দেন ওকে। চলে আসছে, আমি আগের রাস্টারটাকে আনচেক করে দিলাম। দেন এটাকে, এটা হচ্ছে আমার ভেক্টর লেয়ারটা, এটাকে এখন আমার এক্সিস্টিং রোডের উপরে শো করতে হবে। তো আমার মোটামুটি টুলের ব্যবহার শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের আর্ক ক্যাটালগে। এখানে যে আমার ফার্স্টে অরিজিন পয়েন্টটা লাগবে, যে আমরা ডেস্টিনেশনটাকে টানবো, তারপরে আমার চিটাগং যে লেয়ার ফাইলটা আছে লেয়ার ফাইলটাকে টানবো, এবং এক্সিস্টিং চিটাগং এর রোডস গুলোকে টানবো। এখন আপনি এখান থেকে কালার চেঞ্জ করে করে এটাকে আরো সুন্দর ভিজিবল করতে পারেন। আমরা অরিজিনের সিম্বলটা চেঞ্জ করে দেই, এটা হচ্ছে আমার সোর্স অফ অরিজিন। দেন ডেস্টিনেশনটা হবে ফাইনাল আউটপুট। এটা যেহেতু হাইওয়ে, আমি এটার উইডথটা একটু কমিয়ে দিলাম, 2.5 দিলাম। এক্সিস্টিং রোডস, এগুলোকে আমি দিয়ে দিলাম হচ্ছে অনলি 1। এটা কালারটা একটু ভেরিয়েশন আনা যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আউটপুট। ফাইনালি এটাই হবে আমাদের মেইন টার্গেট, যে আমরা একটা কস্ট নির্ণয় করব, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অরিজিন চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝখানে আমরা বিচের সাইড দিয়ে কিছুটা রাস্তা এসেছে। আমরা জানি হিল এরিয়াগুলো হচ্ছে এখান দিয়ে, তো আমি হিল এরিয়াকে অ্যাভয়েড করছি যেহেতু এখানে হাই স্লোপ আছে, ল্যান্ডস্লাইডের ভয় আছে, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে। আচ্ছা, আবার মাঝখানে এখানে এসে আমার কর্ণফুলী রিভার দেখা যাচ্ছে। কর্ণফুলী রিভারের উইথ এদিকে অনেক বেশি, তো যেহেতু এটাকে আমি ওয়েটেড ওভারলে করার সময় ভ্যালুটা কমিয়ে দিয়েছি, তাই সে খুব ন্যারো এরিয়া দিয়ে আমার রোডটা চলে গিয়েছে। সো এখানে আমার যদি ব্রিজ করতে হয় আমার ব্রিজের কস্টিংটা কমে যাবে। তো এইভাবে করে আমরা
ভ্যালুকে ইনফ্লুয়েন্স যখন আমরা দিই ওয়েটেড ওভারলে, তখন এটাকে আমরা কম বেশি করে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি এবং ফাইনালি এভাবে একটা প্ল্যানিং বা আউটপুট আমরা আর্ক ম্যাপের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো আশা করি সবাই আমার এই কাজটা থেকে অনেক উপকৃত হবেন এবং পরবর্তী ক্লাস পরীক্ষাতে ভালো করবেন। তো সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি। ধন্যবাদ।